প্রিয় দর্শক শ্রোতা, আমি বিডিপি পালস নিউজ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি হচ্ছে শিববাড়ি কালী মন্দির, এখান থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে। এবং আমাদের সাথে আছে আয়োজক কমিটি যারা আছে, পূজা উদযাপন কমিটি। আমরা এদের সাথে এখন কথা বলবো। যে দাদার নামটা একটু বলে। আমার নাম নিরঞ্জন কুমার সাহা, সেবায়েত শ্রী শিব সিদ্ধেশ্বর মন্দির পরিচালনা পরিষদ এবং সদস্য সচিব দুর্গাপূজা উদযাপন পরিষদ। আচ্ছা, ধন্যবাদ। আমি জানতে চাচ্ছি যে আপনাদের এই শিববাড়ি কালী মন্দিরে আপনারা কত বছর ধরে আপনার পূজা উদযাপন করছেন এবং সেক্ষেত্রে কোনো সুবিধা কিংবা অসুবিধা ফেস করছেন কিনা? আমাদের এই মন্দিরটা প্রাচীনতম মন্দির, মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী মন্দির, প্রায় 350 বছর পূর্বের মন্দির এবং মন্দিরের জন্মলগ্নে থেকে এখানে পূজা হয়েছে। আনুমানিক 350 বছর যাবৎ পূজা হচ্ছে এবং আমরা অনেক সুন্দরভাবে আমরা পূজা অর্চনা করি। আমাদের এখানে কোনো সমস্যা হয় না। আমার আইনশৃঙ্খলা অবস্থাও ভালো আছে। প্রশাসন থেকে আমরা সার্বিক সহযোগিতা পাচ্ছি এবং সরকার থেকে, প্রশাসন থেকে এবং স্থানীয় রাজনীতি নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমরা সুশীল সমাজ সবাই আমাদের সাহায্য সহযোগিতা করি। আচ্ছা, আপনারা যে পূজা উদযাপন করছেন, আয়োজনে কি পরিমাণে অর্থ খরচ হয় প্রতি বছর এবং আপনাদের তহবিলে কি পরিমাণে আদায় হয় যদি একটু বলা যায়? আমাদের এখানে পূজা তো মানে অনেক ব্যয়বহুল পূজা। দুর্গা পূজা তো বুঝতে পারছেন অনেক ব্যয়বহুল এবং বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বাজেটটাও প্রতি বছর বেড়ে যাচ্ছে। হয়তো আগে বিগত দিনে যে বাজেট ছিল এবার তো তার প্রায় ডবল বাজেট হয়ে গেছে, প্রায় ডবল বাজেট হয়ে গেছে এবছর আর কি। আজ এবছরের শারদীয় উৎসবে মানব সম্প্রদায়ের জন্য কি আশার বাণী আপনারা আশা করছেন বিধাতার কাছে? বিধাতার মা দেবী দুর্গার কাছে আমরা একটাই মানত করি, প্রার্থনা করি তার কাছে। আজকে পুষ্পাঞ্জলির মাধ্যমে সবসময় বলি যে যাতে মানব সমাজ এবং দেশবাসী এবং বিশ্ববাসী সবাই সুখ শান্তি লাভ করুক, এই কামনা করি। আচ্ছা, থ্যাংক ইউ। পাশে দাদা। আমি প্রকাশ চক্রবর্তী, শিববাড়ি সিদ্ধেশ্বরী মন্দিরের সহকারী সেবায়েত। কমিটির সাথে আপনি কত বছর ধরে আছেন? আমি 2 বছর হয়ে আছি। 2 বছর ধরে আছেন। আচ্ছা, আপনাদের এই আপনার শিববাড়ি কালী মন্দিরে ইতিপূর্বে কখনো কোনো সমস্যা হয়েছে বা এরকম কোনো নজির আছে কিনা? দুর্গাপূজা উপলক্ষে কোনো রকম সমস্যা হয়নি এবং আশা করি এরকম সমস্যা হবে না, আমাদের ধারণা আর কি এখানে। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের আরেকজন আছে পূজা উদযাপন কমিটির। জি, আপনার নামটা একটু বলুন। নন্দ সাহা, শিববাড়ির সদস্য আমি। আপনি কত বছর ধরে আছেন এই পূজা কমিটিতে? আমি এই পূজার আমি আছি অনেক দিন ধরে। আমরা কমিটির অনেক ধরে আছি, এখানে পূজা করতেছি। আচ্ছা, আমি কিন্তু একটা প্রশ্ন করেছিলাম যে কি পরিমাণ আপনাদের অর্থ খরচ হয় এবং কি পরিমাণে কালেকশন হয়, যদি বলা যায় আপনারা বলতে পারেন, আর যদি চান যে স্কিপ করে যাবেন সমস্যা নেই। আমাদের এখানে বাজেট প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মতো বাজেট হয়। 6 লক্ষ টাকা। কি পরিমাণ কালেকশন? আমাদের প্রায় সেম কালেকশন হয়ে যায়, হয়তো প্রায় প্লাসই থাকে, মাইনাস খুব কম হয়। যদি কখনো উদ্বৃত্ত থেকে যায় টাকা, সেক্ষেত্রে সেই টাকা দিয়ে কি করে? হ্যাঁ, আমাদের শিব সিদ্ধেশ্বর মন্দির পরিচালনা পরিষদের একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। আমাদের মন্দির তো 12 মাসে পূজা হচ্ছে, নিত্য পূজা হয় এবং শুধু আমার দুর্গা পূজা হচ্ছে না, আমার এখানে দুর্গা পূজা হচ্ছে, এরপরে শ্যামা পূজা হবে, এরপরে আপনার নামযজ্ঞ অনুষ্ঠান হবে, এরপরে আপনার সরস্বতী পূজা আছে, শিব চতুর্দশী আছে, চৈত্র সংক্রান্ত আছে, শ্মশান কালী পূজা আছে। আমার এখানে 12 মাসে প্রায় 13 পূজাই এখানে হয়ে থাকে এবং আমাদের যে মূল কমিটিতে ফান্ড, আমরা সব ফান্ডে আমরা উদ্বৃত্তরা জমা। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।